নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রত্যেক সিভিক ভলান্টিয়ার সম্পর্কে জোড়া তথ্য তলব। নবান্নের নির্দেশে সব থানায় বার্তা গেল লালবাজারের। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, নবান্নের নির্দেশে কলকাতা পুলিশে কর্মরত সমস্ত সিভিক ভলান্টিয়ার্সদের সম্পর্কে জোড়া তথ্য তলব করল লালবাজার। সেই নির্দেশে বলা হয়েছে যে সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে মূলত দুটি তথ্য জানতে হবে। এক, অতীতে তাদের কোনো অপরাধের নজির আছে কি না। দুই, তাদের চারিত্রিক কোনো দোষ রয়েছে কি না। পুরুষ মহিলা উভয় সিভিক ভলান্টিয়ার্সদের তথ্য জানাতে বলা হয়েছে। হোমগার্ড সম্পর্কেও খোঁজখবর তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে ধরা পড়েছেন এক সিভিক ভলান্টিয়ার। অনেকে মনে করছেন কলকাতা পুলিশের অধীনে কর্মরত ওই সিভিক ভলান্টিয়ারের গ্রেপ্তারি ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে পুলিশ প্রশাসনের। কলকাতা পুলিশ সূত্রের খবর, তেমনই পরিস্থিতি নবান্ন থেকে নির্দেশ পাওয়ার পরেই এ বিষয়ে নড়েচড়ে বসছে কলকাতা পুলিশের সদর দপ্তর। তড়িঘড়ি কলকাতা সব থানাকে তাদের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ার্সদের সম্পর্কে বিস্তারিত তথ্য সদর দপ্তরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে সিভিক ভলান্টিয়ার্সদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তাদের কাজের মূল্যায়ন তুলে ধরতে হবে সেই রিপোর্টে। পাশাপাশি প্রত্যেক সিভিক ভলান্টিয়ার্সদের নাম, ঠিকানা সহ যাবতীয় পরিচয়পত্রের প্রতিলিপি যাচাই করে পাঠাতে হবে। সঙ্গে সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজে যোগদান করার পর তার পারফরমেন্স কেমন তাও জানাতে বলা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করতে গিয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ জমা উঠেছে কিনা সেই তথ্য জানাতে হবে সেই রিপোর্টে। এমনকি ওই সিভিক ভলান্টিয়ার্স কোনো নেশা করে কিনা তাও রিপোর্টে কিন্তু উল্লেখ করতে হবে। প্রসঙ্গত, ধৃত সিভিক ভলান্টিয়ার্সের বিরুদ্ধে নেশার অভিযোগ ওঠার কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার নিয়োগে নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। নবান্নের নির্দেশ, তাই সিভিক ভলান্টিয়ারের যাবতীয় তথ্য নিজের হাতে পেতে চাইছে লালবাজার। তার পাশাপাশি প্রসঙ্গত আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এমনিতে অস্বস্তি কলকাতা পুলিশ। যেভাবে হোক জনসমস্যায় ক্ষোভ রাজপথে নেমে আসছে, তাতে কলকাতা পুলিশের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলায় বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে। এক্ষেত্রে তাই নবান্ন নির্দেশ আসার পরেই তারা বিলম্ব না করে তড়িঘড়ি সিভিক ভলান্টিয়ার তথ্য তলব করেছে কলকাতা পুলিশ সদর দপ্তর। তবে এই তথ্য তলব বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ কলকাতা পুলিশ। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো বন্ধুরা, এটাই ছিল একটি ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।